আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের রেসিপিটি হবে সুরমা মাছ দিয়ে। সুরমা মাছ দিয়ে আর ঢ্যাঁড়সের সাথে আমরা আজকের রেসিপিটি তৈরি করব। তো আমরা এখন কড়াইয়ে তেল দিয়ে দিব, তারপর আমরা মাছগুলো দিয়ে দিব তেলের মধ্যে এবং মাছগুলো ভেজে নিব ভালোভাবে। মাছগুলো ভালোভাবে ভেজে নিয়ে আমাদের রেসিপির অন্য ধাপগুলোর জন্য আগাতে হবে। তো মাছগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরে এটা আমরা আলাদা বাটিতে উঠিয়ে নিব। তারপর আমরা ওই গরম তেলের মধ্যে দিয়ে দিব ঢ্যাঁড়সগুলো একটু হালকা তেলে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এবার আমরা ঢ্যাঁড়সটাকেও আলাদাভাবে উঠিয়ে নিব। তারপর আমরা তরকারি রান্নার প্রসেস শুরু করব। এবার আমরা কড়াইয়ে আরেকটু তেল নিয়ে নিব। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজ কুচিটা ভালোভাবে নেড়ে চেড়ে আমরা তার মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি এবং আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে তার মধ্যে আমরা একটু পানি দিয়ে দিব, কারণ ডাইরেক্ট তেলের মধ্যে হলুদ মরিচ দিলে অনেক সময় পুড়ে যায়। তো আমরা এখন হলুদ মরিচ দিয়ে নেব ভালোভাবে। দিয়ে আমরা এবার গ্রেভিটাকে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমরা এই গ্রেভির মধ্যে ভেজে রাখা মাছ এবং ঢ্যাঁড়সটা দিয়ে দিব। দিয়ে আমরা এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে গ্রেভির সাথে মিক্স করে নেব। তারপর ঢেকে রাখবো। হালকা আঁচে আমরা এটাকে কুক করব, যেন ধীরে ধীরে সবগুলোর মধ্যে গ্রেভিটা মিক্স হয়ে যায় এবং একটা মজাদার চমৎকার টেস্ট আসে। তো আমরা এখন এটাকে ভালোভাবে হালকা আঁচে রান্না করছি। কিছুক্ষণ রান্না করার পরেই এটা তৈরি হয়ে যাবে। তরকারিটা একটা মজাদার তরকারি। আর ঢ্যাঁড়স তো কার না পছন্দ, ঢ্যাঁড়স সবার পছন্দ। তো ঢ্যাঁড়সের সাথে সুরমা মাছ অনেক মজাদার একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে আশা করি, কারণ আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তো এবার আমাদের রান্না হয়ে যাওয়ার পর আমরা কিন্তু উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার আমাদের পরিবেশনের পালা। তো আমরা বাটিতে ঢেলে নিয়েছি। আমাদের রান্না কিন্তু একদম শেষ, আর খেলেই বুঝতে পারবেন এটা কত মজার ছিল। তো এই হচ্ছে আমাদের আজকের ঢ্যাঁড়স রান্নার রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ঘরের খাবার খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।